আর 6 কেজি দুধ খালে হে শক্তি হবো না। একটা তকবীরের মধ্যে যাচ্ছে না রে তাকবীর আল্লাহু আকবার। এটা যারা ইসলামকে ভালোবাসে তারা এই তকবীরকে ভালোবাসে। তকবীর তো আল্লাহর, এটা যারা মুসলমান তারা এই তকবীর দিবে সুবহানাল্লাহ। বিসমিল্লাহ ভাগ করার কোনো কিছু নাই, আউযুবিল্লাহ বিসমিল্লাহ ভাগ করার কিছু নাই। এটা যে মুসলমান, যে আল্লাহকে ভালোবাসবে, রাসূলকে ভালোবাসবে, সে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সে পড়বে, সূরা ফাতিহা পড়বে, নারে তাকবীর আল্লাহু আকবার বলবে। এটা কি পাকিস্তানের? এটা মুসলমানের। এই স্লোগান কোনো দেশের না, এরা যে আল্লাহ রসুলকে ভালোবাসে তাদের স্লোগান। আউযুবিল্লাহ বিসমিল্লাহ এটা সবার মুসলমানের স্লোগান। এটা কোনো দল আউযুবিল্লাহ বিসমিল্লাহ কয় না, এটা হলো অন্য দল বলবে। কথা খেয়াল করতে, দল আর নাম কইলাম না আমি, আর এটা ওই দলেরা বলবে, আমরা এটা বলবো না। আমরা বক্তব্যের শেষে আমরা আমা তৌফিক ইল্লা বিল্লাহ আমা আলাইনা ইল্লাল বালাগ, এটা আমরা বলবো না। আমরা বলবো হলো বাংলাদেশ দীর্ঘজীবী হোক, এই বাংলাদেশ চিরঞ্জীবী হোক, নাউজুবিল্লাহ। দীর্ঘজীবী হইতে পারে তাও নয়, এটা ঠিক আছে। কেউ কেউ আবার চিরঞ্জীবী কয়। চিরঞ্জীবী বলতে কোনো শব্দ আছে? চিরঞ্জীবী কে? আল্লাহ বলে আমি তো হল আউয়াল ওয়াল জাহির ওয়াল বাতিন, আমি তো জাহির, আমি তো সব, আমার তো কোনো মৃত্যু নাই। মৃত্যু তো তোমাদের। বাংলাদেশের মৃত্যু হবে না, এরা ভাঙবে না, নষ্ট হবে না। অতারল জিবালা তাহসাবুহা জামেদাতুন তামুররু মাররা সাহাব। আর আল্লাহ পাক কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব ধ্বংস হয়ে যাবে, আমার ক্ষুদ্র চেহারা একমাত্র বাকি থাকবে। বাংলাদেশের চিরঞ্জীবী হয় কেমনি কিরে? কি উল্টা পাল্টা কথা এটা। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আমা আলাইনা ইল্লাল বালাগ, এতটুকু পর্যন্ত ছেলেরা পর্যন্ত শিখে নেয়। কিসের বক্তৃতা শিখে? বক্তৃতার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ কয় না। যেই দল বক্তৃতার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলবে না, তার বক্তব্যে কোনো বরকত হতে পারে না। ওই দল এই দেশের কোনো শান্তি আনতে পারবে না। আমি কোনো দল করি না, আমি কিসের দল করি? কোরআনের দল করি আমি। এই কোরআনের সাথে যার লাগালাগি, আমার লগেও লাগালাগি। আমি কোনো দল করি, আমি কোনো এমপি ইলেকশন করি না, আমি কোনো মেয়র ইলেকশন কিছুই করি না। আমি আল্লাহর বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি। এ কোরআন হলো সকল দলের, এ কোরআন হলো সকল দলের, গোটা মানব গোষ্ঠীর, মানব জাতির। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ পাক হে রাসূল বলে দিন, সমস্ত মানুষ সকল তোমাদের জন্য আমি রাসূল প্রেরিত হয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আর কোরআন তার উপরে নাজিল হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। মানদণ্ড কয়টা? মানদণ্ড কয়টা? দুটার বাইরে যাওয়া যাবে না। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কোরআন রেখে গেলাম আর আমি নবীজির সুন্নত, জীবন ব্যবস্থা, আদর্শ দুইটারে আঁকড়াইয়া ধরিস ঠিক মতো, দাঁত দিয়ে কামড়াইয়া, তেলে পরে পথভ্রষ্ট হইবাও না, সমস্যা হবে না, বিজয় হয়ে যাবে। যেরকম শান্তির কথা যারা বলবে, শান্তির নিদর্শন হলো কোরআন। কোরআনের কথা অবশ্যই বলতে হবে, তবেই জীবনের শান্তি নিশ্চিত হবে। শান্তি নিশ্চিত হবে, রেজেক নিশ্চিত হবে, নিরাপত্তা নিশ্চিত হবে, শিক্ষা সব কিছু নিশ্চিত হবে। যেরকম সুবহানাল্লাহ। যত মানুষ কোরআন থেকে দূরে যাবে, জিকির থেকে দূরে যাবে, নামাজ থেকে দূরে যাবে, তত অভাবের মধ্যে পড়ে যাবে। ওই বাড়ি অভাবে পড়বে, ওই মানুষ অভাবে পড়বে, ওই দেশ অভাবে পড়বে। কথা ঠিক কিনা বলে? আমাদের দেশে সবাই কোরআন তেলাওয়াত শুরু করুক, আল্লাহ জিকির শুরু করুক, দেশ সমৃদ্ধশালী হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আর আমরা মনে করি আমাদের দেশ সমৃদ্ধশালী হবে যদি আমেরিকা লোন দেয়, IMF ঋণ দেয়, এরপরে চায়না ঋণ দেয়, রাশিয়া যদি ঋণ দেয়, তাগো ঋণ নিয়া ভিক্ষা শিক্ষা কইরা আবার তাগো ঋণ খাটে, ঋণের টাকাও ফেরত দিব,
আবার কোটি কোটি টাকা সুদও দিব, তাহলে আমাদের সব একবার সব রহমতে ভরপুর হয়ে যাবো। সুদের টাকা কোনদিন রহমতে ভরপুর হয় নাকি? সুদের টাকা হলে তো দুর্যোগ, এটা দুর্যোগ। যেই নীতির মধ্যে কোরআনের নীতি নাই, যেই নীতির মধ্যে হাদিস শরীফের আদর্শের নীতি নাই, রাসূলের আদর্শের নীতি নাই, ইসলামের আদর্শের নীতি নাই, ওই 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 নীতি মানে ওই রাজনীতি হলো কুনীতি, দুর্নীতি। কথা খেয়াল করছেন? কুনীতি এবং দুর্নীতি। কুনীতি দুর্নীতি কোনোদিন সমাজকে শান্তি দিতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, বাংলাদেশে সেই ধরনের নেতৃত্ব আসুক, সেই সুন্দর সমাজ ব্যবস্থা আসুক, সেই যেই সমাজ ব্যবস্থাকে আমরা বিশ্বাস করে আল হজ্জ আশহুরুম মা'লুমাতুন ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ফিল হজ্জ, যেই নীতিকে আমরা স্মরণ করে হজে যাই, যেই নীতিকে স্মরণ করে জেনে আল্লাহর রাসূল মদিনা শরীফ জিয়ারত করে আসি, যেই নীতিকে স্মরণ করে নামাজ পড়ি, ওই নীতি সমাজের বুকে বাড়িতে বাহিরে ওই নীতির কথা বলে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করলে সমস্যাটা কোন জায়গায়? কথা ঠিক কিনা বুজুর্গ? কথা ঠিক কিনা? আজকে যদি কোরআনকে ফলো করেন, কোরআনকে ভালোবাসেন, অভাব থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। কোরআনকে ভালোবাসেন, অভাব থাকবে না, 100% শিওর। যেরকম সুবহানাল্লাহ। আপনারা যারা সমাজের বক্তৃতা দেন, হাজার মানুষের মধ্যে এরকম যদি কোনো নেতা কর্মী থাকেন, কোনো কথা নাই, বক্তৃতার আগে মাইক ধরবেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম পড়া শুরু করবেন। দেখবেন যে আপনার নেতা কোন একদিন বড় হয়ে যাবেন। আর আপনি যদি আপনার নেতারে ফলো করেন যে আমার নেতা তো আউযুবিল্লাহি বিসমিল্লাহ কয় না, তাহলে ওই নেতাও ডুবছে, আপনিও ডুববেন। ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবু ইয়ামিনি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবহুম ওয়ালা ইউজলামুনা ফাতিলা। প্রত্যেক নেতাকে হাসরের ময়দানে আল্লাহ পাক প্রশ্ন করবেন, তার নেতৃত্বে প্রশ্ন করবেন। আর আপনি যে মনে করেন আমার আগের যে নেতা ছিল বড় বস, তার আন্ডারে আমি থাকি, উনি তো আউযুবিল্লাহি বিসমিল্লাহ করলেন, আমি কেমনি করে কই? আপনি তো কোরআনের কথা বলবেন, বরং আপনার নেতাকে আপনি শিখিয়ে দেন যে নেতা আপনি তো আউযুবিল্লাহি বিসমিল্লাহ করলেন না, বিসমিল্লাহ আউযুবিল্লাহি বিসমিল্লাহ কন, এ তো ইসলামের কথাই না। তাহলে বরকত হবে বক্তৃতায়। কথা ঠিক কিনা? বরকত হবে, এলাকার মানুষ আপনার সম্মান শ্রদ্ধা করবে। কোরআনকে সম্মান করেন, আল্লাহরে সম্মান করেন, আল্লাহ ওই এলাকাতে আপনার নেতৃত্বে আল্লাহ পাক সম্মান বাড়িয়ে দেবে। যেরকম সুবহানাল্লাহ। এরকম যারা আছেন বক্তৃতার মঞ্চের টেবিলের মধ্যে আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ে কোরআন শরীফ একটা আয়াত শরীফ পড়ে তারপরে বক্তব্য দিবেন, রাজি আছেন? হাত নামান। এজন্য কবি বলেন, যেই সমাজের মুক্তি সনদ আল কোরআন, যেই সমাজের ধনী গরিব এক সমান, মজলুমানের আসবে সুদিন সুখ শান্তি, থাকবে না আর কোনো দ্বন্দ্ব ভুল ভ্রান্তি। হে খোদা হে কবুল করো এই স্বপ্ন, দাও গিয়ে আরো কাছে সেই লগনের জন্যে অধীর লক্ষ্য আশিকি তাই, কোরআনের সমাজ চাই আমরা, একটা নতুন সমাজ চাই। নতুন সমাজ মানে কোরআনের সমাজ, যেই সমাজ আগেও ছিল এখনো আছে, মানুষ ভুলে গেছে বিধায় আহ্বান করা হচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। গ্রামে গঞ্জে মাঠে ময়দানে জিকিরের সমাজ, কোরআনের সমাজ, হাদিস শরীফের সমাজ, ধ্যানের সমাজ, খেয়ালের সমাজ, আত্মশুদ্ধির সমাজ, সুন্নতের সমাজ, মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে বসে থাকার সময় নয়, গ্রামে গঞ্জে মাঠে ময়দানে নামতে হবে। রাজি আছেন? আমরা কোনো দল করব না, চিন্তার কোনো কারণ নাই। বারে বারে বলতেছে মানিকগঞ্জ দরবার শরীফ যদি কোনো
কোনো ইসলামী দল যদি করে তো সেই দলের নাম হবে কিয়ামত পার্টি। কথা খেয়াল করছেন? সেই দলের কি নাম হবে? কিয়ামত পার্টি। আর একটা কমিটি হবে, সেই কমিটির নাম হলো দরবুজ কমিটি। কিয়ামত পার্টি মানে এই পার্টির পরে আর কোনো পার্টি নাই, কিয়ামত হয়ে গেছে কাছে। হ্যাঁ, পার্টিটা বলে কিয়ামত পার্টি। আব্বা একদিন কইছে, কয় আমি তো কোনো পার্টিতে যাই না, যদি পার্টি করি তাহলে নাম তুমি কিয়ামত পার্টি। মায় কয়, কয় তুমি এটা কি কও কিয়ামত পার্টি? কহ ইয়ার পরে কোনো পার্টি নেই। যে যত দলের নামই রাখুক, কোনো না কোনো দলের সাথে কিছু মিশবো, কিয়ামত পার্টির লিডার লাগে কোনো দল লাগে মিশবো। বাইশে কইছে এর বেটার নাম রাখা লাগবো। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে বাংলার জমিনের বুকে এইটাই প্রমাণ করে দেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, যে কোনো পার্টি দল ছাড়াও এ দেশের ভালো করা যায়। ঠিক কিরকম? কোনো পার্টি ছাড়া এ দেশের ভালো করা যায়। তা মানিকগঞ্জ দরবার শরীফ সেটা প্রমাণ দেখাবে ইনশাআল্লাহ তারা। শুধু খালি আমার ইশারা ইঙ্গিত খালি ফলো করবেন আর মনে মনে ফলো করবেন। যার কাছে বায়াত হয়েছে, মুরিদ হয়েছি, তিনি আমার জীবন নেতৃত্ব দিতেছেন কোরআন সুন্নাহর বিধান মতো। কোরআন সুন্নাহর বাইরে কিছু বললে আমরা মাইনেন না, আপনি অন্য জায়গায় যান। যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর বিধানে আছি ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে মানছেন, নেতা মানছেন, নেতৃত্ব দিচ্ছে, বায়াত হয়েছেন, আমার প্রত্যেকটা কথা আলাপ আলোচনা ফলো করবেন। এবং সেটা বুঝাই আমি বলি, আমি আপনার জীবনের কোনো ক্ষতি করার জন্যে এই পৃথিবীতে আমি আসি নাই, লাভ করার জন্যে এবং ভালো যেটুক সেটুক বলার জন্যে আমি শুধু আপনি আসছি। পার্টি বিটি কইরা, বিষয় বৃত্তান্ত কইরা বাংলাদেশে যে জনসংখ্যা, যে লোকজন, তাতে কোনো দলের সাথে মিশা টিশা করলে মনে কিছু টাকা টোকা কামিয়ে পারতাম কিনা কন? বক্তৃতা আমরা কি কম জানি নাকি? আমরা বিশ্ববিদ্যালয়তে পড়ে আসি নাই, এইগুলোই আমরা শিখছি। আমরা এইটা এই যারা মাঠ পর্যায়ে বক্তৃতা এখানে না ইউনিভার্সিটির ছাত্র, এরা যারা মাঠে এত বক্তৃতা দেয়, ইউনিভার্সিটির ছাত্র হইল, আমরা যত লাইনের বক্তৃতা দিতে পারি তারা অত লাইনের পারে না। তো তারা তো অত লাইনের পারে না, তারা গজলের লাইনে পারে না, তারা আবার ওষুধপত্র এই লাইনে তারা পারে না, পীরগিরির লাইনে আবার পারে না, জেনারেল লাইন তো কথাই না আমরা তো পারি। তারা তো মেলা লাইন আমার কাছে যেন কম আছে। কথা ঠিক কিরকম? কাজে বক্তৃতার হিসাবে টেবিলে আমাকে সারে এতে যাইতে পারবো না ইনশাআল্লাহ তাআলা। আর মানুষকে না আনতে হয়, মানুষ নিয়ে হলো আমার খেলা, হাফ নিয়ে আমি খেলি, মন্ত্রটা কি মন্ত্রটা তো জানিয়ে দিলে। সাপুরে যদি সাপের মন্ত্র জানে, সাপ নিয়ে খেলায়, আমি মানুষ নিয়ে খেলাই, তা মানুষের মন্ত্র আমি কিছু জানি। এই মন্ত্র কিছুই না, এই মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ, আল্লাহর নবী, আল্লাহর বন্ধু। যেরকম সুবহানাল্লাহ। এই কথার মধ্যে যে কি আছে জালালিয়াত, এটা তো না বুঝে মানুষের সমালোচনা করে। খালি যারা সমালোচনা করে তারা 40 দিন জিকির করুক, দি এটা শক্তি কি পরিমাণ আছে, এটা করুক খালি। এটা কত মানুষ দেখলাম, ইনশাআল্লাহ তাআলা কাজ চলছে। কথা ঠিক কিনা কর? কাজ চলছে।